প্রয়োজনীয়তা মানুষ চিনতে শেখায়, প্রয়োজনীয়তা আপন চিনতে শেখায়। যখন আমার প্রয়োজন হয় তখন আমি কাউকেই কাছে পাই না, আর যখন আমার অপ্রয়োজন থাকে তখন মাছির মতো ভ্রমণ করে আশেপাশে সবাই ঘুরতে থাকে। তখন সবাই হয়ে যায় আমার শুভাকাঙ্ক্ষী, আমার আপনজন, আমার ভালোবাসার মানুষ। তো হ্যালো ভিউয়ার্স, একটা শুক্রবারের সকাল শুরু করছি। দেখেন আমার দুই ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর তারা ঘুম থেকে উঠে কি খুশি। তো ঘুম থেকে ওঠার পরে আমি তাদেরকে ফ্রেশ করে দিলাম, করে দিয়ে একটু খেলাধুলা করছে। অবশ্যই এর ফাঁকে নাস্তাও করিয়ে দিয়েছি। তো ওরা এখন খেলুক, আমি ঘরের টুকটাক কাজকর্ম সেরে নিলাম। তো এখন দেখেন দুপুর হয়ে গেছে অলরেডি, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কখন সময় চলে যায় টেরই পাই না। তো দুই ছেলেকে গোসল করাইছি, ওই বড় ছেলে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখেন দুই ভাইয়ের একটু টুকটাক মারামারি লেগেই থাকে। গাড়িটা নিয়ে দুইজনে আছে মহাবিপদে। ছোটজন খেলতে চাইলে বড়জন জিদ করে, আবার বড়জন চাইলে ছোটজন জিদ করে। তো মাঝে মাঝে দাদুকে ফোন করে বলে, দাদু একটা গাড়ি কেন কিনে দিচ্ছ, দুটা কেন কিনে দাওনি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সে রেডি হয়ে বসে আছে তার বাবার জন্য, আর তার বাবার এখনও গোসলই শেষ হয়নি। আর এদিকে আমার দুপুরে রান্না চলতেছে। আর শুক্রবারের দিন চিন্তা করে থাকি যে ওর বাবা বাসায় আছে, একটু হয়তো সময় বাঁচবে, কাজগুলো তাড়াতাড়ি সারতে পারবো, কিন্তু না, সেদিনই আরও বেশি ঝামেলা হয়। আর এই যে দেখেন দুজনে নামাজ পড়ে চলে এসেছে অলরেডি। তুমি ঠিক করে আল্লাহ দিছ, আল্লাহকে কি বলছো বাবা, আল্লাহকে কি বলছো, আল্লাহকে কি বলছো, নামাজ পড়ছ, আর কি বলছো আল্লাহকে? হ্যাঁ, কিছু বলনি, তাহলে হলো শুয়ে থাকো, যাও বিছানায় ওঠো। তো সে তো চলে এলো, এখন দুই ভাই একটু খেলাধুলা করুক, ওদেরকে এখন ঘুম পাড়াবো না। আর এদিকে আমার রান্নাবান্না চলতেছে, সবজি কেটে নিয়েছি, আর আজকে রান্না করবো মাগুর মাছ ভুনা করব। তো মাগুর মাছটা দেখেন একবেলার জন্যই করছি, একটা মাছ আর কি। তো মাছটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, বারে বারে কষাচ্ছি, একবারে না, মানে একটু একটু করে পানি দিয়ে ঢেকে রেখে 3-4 বার কষিয়ে নিব। আমার কাছে কেন জানি মাছটা যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ বেরোয় মনে হয়। তো এটা আসলে আমার নিজের পদ্ধতি, জানি না আপনারা কে কী মনে করেন। আমার রান্নাটা একান্তই আমার নিজের মতো করেই করি, আর আমার রান্নার বেশিরভাগটাই আমার নানির থেকে শেখা। হয়তো আমার নানি এরকম করেই করতো, এই জন্য এই জিনিসগুলো আমার ভেতরে চলে এসেছে, হয়তো বা আমার খুব মনে নেই। আর এই যে সবজিটা প্রেশার কুকারে সিটি তুলে নিয়ে তেলানি দিব, ব্যাস দুপুরে রান্নাবান্না শেষ। এটা সন্ধ্যাবেলা দেখেন সে একটা জুতা কিনে নিয়ে আসছে, সেটার ডেমো দেখাচ্ছে, দেখতে থাকেন। লুঙ্গির সাথে জুতো গ্রাম অঞ্চলে দেখা যায়, বুঝছো? আমাদের গ্রামে যখন দেখতাম যে ছোট বোনদের বিয়ে হয়েছে, নতুন জামাই আসছে, ওরা এরকম লুঙ্গির সাথে জুতো পরে আসতো। তো তার সাথে মজা করে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, বাচ্চাদেরকে একটু আউটিংয়ে নিয়ে যেতে। তো এই যে আমরা ঘুরতে গিয়েছিলাম একটা মেলায়, আর সেখানে যে বাচ্চাকে একটু ট্রেনে তুলে দিয়েছিলাম। তো ট্রেনে আর কোনো জনমানব ছিল না, আমার সাফওয়ান একাই প্রথমটাতেই উঠেছিল। তো আমি খুব ভয় পাচ্ছিলাম সে একা কান্না করবে কি না, পড়ে যাবে কি না, কিন্তু না, মাশাল্লাহ সে খুব সুন্দর করে ধরে রেখেছিল। আর ট্রেনের যে চালক ছিল তাকে আমি বলেছিলাম যে আমার বাচ্চা খেলতে পারবে না, তো সে আমার থেকে টাকা নেয়নি প্রথমে, সে বলছে আগে বাচ্চাকে দেন, বাচ্চা যদি খেলতে পারে তাহলে তারপরে আপনি টিকিট মূল্য দিয়েন। তো মাশাল্লাহ আমার ছেলে খুবই এনজয় করছে, কিন্তু ঠান্ডা দিন, চোখে বাতাস লাগতেছিল, চোখ ভিজে গেছে। আর আমি দেখে তো ভাবতেছিলাম সে ভয় পাচ্ছে, চোখে পানি আসছে, তাই আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।